আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি আলোচনা করব তোমাদের এসএসসি কেমিস্ট্রি জৈব যৌগ চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল প্রশ্নের প্যাটার্ন। এই প্যাটার্নটা যদি তুমি সলভ করতে পারো, ইনশাল্লাহ তুমি এখান থেকে 100-200 প্রশ্ন তুমি সমাধান করতে পারবা। বাট তোমাকে পুরো বিষয়টা একদম অ্যানালাইসিস করে বুঝতে হবে। আমি প্রত্যেকটা স্টেপ ধাপে ধাপে বুঝাবো, কোনো রিয়াকশনই তোমাকে মুখস্থ করতে বলবো না, একদম ভেঙে ভেঙে করে করে দেখাবো। সো ক্লাসটা একটু বড় হতে পারে, বাট আমি কথা দিচ্ছি ক্লাসটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, জৈব যৌগের অনেক কিছু তুমি আজকে আয়ত্ত করতে পারবা। সো ক্লাসটা শুরু করি, চলো। তো দেখো, তোমাকে এখানে একটা সৃজনশীল প্যাটার্ন দেওয়া আছে। তোমাকে বলা হচ্ছে এরকম একটা রিয়াকশন দিয়ে এখানে একটা রিয়াকশন সলভ করতে বলছে। এখানে এক্স আর ওয়াই উৎপন্ন হবে। উৎপন্ন হওয়ার পর তোমাকে বলতেছে যে এক্স হলো ওএইচ যুক্ত একটা যৌগ, তার মানে অ্যালকোহল, আর ওয়াই হলো একটা COOH একটা অ্যাসিড যুক্ত যৌগ উৎপন্ন হবে। এখন কথা হলো, আমি জানি না কী ধরনের যৌগ উৎপন্ন হবে, বাট এতটুকু আমি বলতে পারতেছি যে এক্সটা হবে অ্যালকোহল, কারণ ওএইচ একটা অ্যালকোহলের কার্যকারীমূলক, আর ওয়াই হবে একটা অ্যাসিড, কারণ এটা অ্যাসিডের কার্যকারীমূলক। তো এইখান থেকে তোমাকে দুইটা প্রশ্ন সমাধান করতে বলতেছে। এই দুইটা প্রশ্ন সমাধানের ভিতর হাজারো প্রশ্ন লুকিয়ে আছে। সেই হাজারো প্রশ্নের প্যাটার্নটাই আমরা দেখব। প্রথমত বলা হলো যে এক্স যৌগ থেকে ওয়াই যৌগের প্রস্তুতির সমীকরণ সহ বর্ণনা করো। বুঝতে হবে এক্স কি, অ্যালকোহল। অ্যালকোহল থেকে তোমার কোথায় যেতে হবে? অ্যাসিডে যেতে হবে। দেখো, এই অ্যালকোহল থেকে অ্যাসিডে কীভাবে যাবা, অ্যালডিহাইডে কীভাবে যাবা, পুরো বিষয় বলে দিব। আবার দেখবা বলছে যে এক্স ও ওয়াই থেকে, মানে অ্যালকোহল ও অ্যাসিড থেকে কি অ্যালকেন প্রস্তুত করা যায়। দেখো, আছে তোমার অ্যালকোহল, ওইখান থেকে তুমি অ্যালকেন প্রস্তুত করবা, আছে তোমার অ্যাসিড, ওইখান থেকে তুমি কীভাবে অ্যালকেন প্রস্তুত করবা। এই যে প্রস্তুতিটা আছে, আমি এটা তোমাকে বুঝাইয়া দেবো। ঠিক আছে, চলো শুরু করি। স্টেপ বাই স্টেপ আমরা যাবো। তো প্রথমত তোমাকে কি করা উচিত, যে আমি প্রথম এই যে রিয়াকশনটা তোমার আছে, এই রিয়াকশনটাকে সমাধান করা লাগবে। কিভাবে সমাধান করবো ভাই? মুখস্থ করবো না, মুখস্থ না। রিয়াকশন কখনোই মুখস্থর বিষয় না। ভালো করে একটু দেখো, এখানে কি আছে আমার? CH3, তারপরে আছে হলো COO, CH2, CH2, এরকম আছে। এবং এখানে আছে আমাদের পানি আছে। পানি দিয়ে এরকম রিয়াকশনটা সমাধান করতে হবে। এখানে একটা হাইড্রোজেন আয়ন আছে, কোনো সমস্যা নাই। এখন কথা হলো, দেখো এই বিক্রিয়াটা আমরা কিভাবে সমাধান করব। মনে রাখবা যে জৈব যৌগের ক্ষেত্রে যখন আমরা একটা অ্যালকাইল অংশটুকু থাকে, এইটুকু অংশটুকু হবে পজিটিভ। কেন পজিটিভ হলো? এটা একটা অ্যালকাইল অংশ। এটা নিয়ে আসলে অনেক ডিটেলসে কথা আছে, আমি জাস্ট বুঝে দিচ্ছি তোমাকে। এটা হবে পজিটিভ অংশ ধরে নাও বোঝানোর ক্ষেত্রে, আর এইটুকু অংশকে তুমি ধরে নাও নেগেটিভ অংশ। ঠিক আছে, এইটুকু অংশ নেগেটিভ অংশ। এখন দেখো, পানি যখন বিক্রিয়া অংশগ্রহণ করে, পানিটা কিভাবে লেখা যায় বলো তো? এইভাবে লেখা যায় না? হাইড্রোজেন পজিটিভ আর OH নেগেটিভ। এরকম কিন্তু আমরা ভাঙে কি না? অবশ্যই কিন্তু ভাঙে। তো এখন দেখো, যেহেতু এই যৌগটা ভেঙে দুইটা প্রোডাক্ট উৎপন্ন হবে, এক্স এবং ওয়াই, তাহলে কিভাবে উৎপন্ন হবে? এক্সটা বলছে কি একটা অ্যালকোহল, আর ওয়াইটা কি? ওয়াইটা হলো একটা অ্যাসিড। চলো কীভাবে উৎপন্ন হচ্ছে দেখো। এই যে জিনিসটা আছে না, প্রথমত এইটুকু আমি লিখে নিচ্ছি। দেখো, এটা কিন্তু CH3। তাহলে এটা যদি তুমি লিখে নাও যে CH3 CH2, মানে দেখো এই যে CH3 আর CH2 এটা লিখে নিলাম। যেহেতু এটা পজিটিভ হাত, তাহলে বলো তো এখানে কিন্তু কার্বনের চার্জ দুজনই মিলে নাই। কিভাবে মিলে নাই? কারণ দেখো, এই পাশে একটা হাত, এই পাশে একটা হাত, এই পাশে একটা হাত, এরকম কিন্তু দুই পাশে দুইটা হাইড্রোজেন আছে। এই পাশে কিন্তু আর একটা হাত বের হবে, যেহেতু এখান থেকে বন্ধনটা ভেঙে যাচ্ছে। ভেঙে যাওয়ার ফলে এখানে যে হাতটা বের হচ্ছে, এটা কিন্তু কি হাত? পজিটিভ হাত। বলতে এখানে কি এসে বসবে? অবশ্যই কিন্তু নেগেটিভ বসবে। কোন নেগেটিভ অংশটুকু? এই যে নেগেটিভ আছে না, এই OHটা কিন্তু এখানে এসে বসে যায়। তখন কি উৎপন্ন হয়? এখান থেকে একটা অ্যালকোহল উৎপন্ন হয়। বুঝতে পারছি? তাহলে দেখো, আমাদের অ্যালকোহল তৈরি হয়ে গেল। এই যে নাম কি? এটাই কিন্তু সেই এক্স একটা কি ছিল? একটা OH যুক্ত যৌগ ছিল। OH যুক্ত একটা যৌগ হয়ে গেছে। এবার তুমি আসো, প্লাস দেওয়ার দরকার নাই। এবার এইটুকুর তোমার কাজ শেষ। এইটুকু কার সাথে কি হলো? এই OH এর সাথে চলে গেছে। তারপর কিন্তু একটা হাইড্রোজেন আছে। তাহলে দেখো তো তোমার কাছে আরও কি অংশ আছে? CH3 COOH আছে না? তাহলে দেখো CH3 COO, এরকম একটা জিনিস আছে। কিন্তু এখানে কিন্তু এর যোজনী মিলবে না, একটা কিন্তু নেগেটিভ পোর্শন বাদ আছে। তাহলে ওইখানে কে বসতে পারে? একটা পজিটিভ অংশ বসতে পারে। যেহেতু এখানে বন্ধনটা ভেঙে গেছে, তাহলে নেগেটিভের সঙ্গে কে বসবে? এই যে হাইড্রোজেনটা আছে না, পজিটিভ হাইড্রোজেন, এই পজিটিভ হাইড্রোজেনটা এখানে বসবে। বসে প্লাস মাইনাস কি হয়ে যাবে? ভিনিশ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে দেখো, এটা কি তৈরি হলো? তোমার একটা তৈরি হলো ওয়াই। তাহলে এক্সটা ছিল একটা অ্যালকোহল, ওয়াইটা হলো একটা অ্যাসিড। এটা কি অ্যালকোহল? ইথানল। এটা কি? ইথানোয়িক অ্যাসিড। নামকরণের দিকে আমি যাচ্ছি না। তাহলে চিন্তা করো তো, এখানে কিভাবে বিক্রিয়াটা হলো। আমি আরেকবার বুঝাই, মুখস্থ করো না, একটু বুঝাইয়া করো।
তোমার কাছে এখানে CH3 ছিল, আমি বললাম এইটুকু অংশ তুমি পজিটিভ ধরে নাও, এইটুকু অংশ তুমি নেগেটিভ ধরে নাও। তাহলে পানি যখন বিক্রিয়ায় ভাঙতেছে তাহলে পানি হাইড্রোজেন পজিটিভ এবং OH নেগেটিভ হিসেবে ভাঙে। তাহলে এটা যেহেতু পজিটিভ, এই পজিটিভ এই নেগেটিভের সঙ্গে বের হয়ে একটা অ্যালকোহল তৈরি করলো। আবার দেখো এই হাইড্রোজেনটা যেহেতু পজিটিভ, এই নেগেটিভের সঙ্গে একটা অ্যাসিড তৈরি করলো। তার মানে আমি এতটুকু বুঝতে পারছি এটা আমাদের ইথানল, এটা আমাদের ইথানোয়িক অ্যাসিড। ক্লিয়ার? আমরা এতটুকু পর্যন্ত সমাধান করছি। এবার আসো আমাদের কি করতে হবে, এক্স যৌগ থেকে ওয়াই যৌগের যে প্রস্তুতি সমীকরণ সহ ব্যাখ্যা করো। এক্সকে ইথানল, এই ইথানল থেকে কোথায় যেতে হবে, ইথানোয়িক অ্যাসিডে যেতে হবে। এটা আমি কিভাবে যাবো? হ্যাঁ চলো সেটা যাই। খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। তো এটা কিন্তু অনেক সময় দেখবে আমি গাঠনিক সংকেত আকারে লিখছি, কারণ এটা কিন্তু এরকমও লেখা যায়। এই যে এই পাশে হাইড্রোজেনটাকে, এই পাশে হাইড্রোজেনটাকে যদি মিশিয়ে দিয়ে আমি একদম ডিরেক্ট CH2 লিখি, এটাও কিন্তু লেখা যায়, আবার যেন ভয় পাইও না। হ্যাঁ, তো এখন কথা হলো কি, আমাকে এক্স থেকে কোথায় যেতে হবে, ওয়াইয়ে যেতে হবে। তাহলে দেখো আমি কি পাইছি, এক্সটা আমি, আচ্ছা শোনো, 1 নম্বরের যে অ্যান্সার করতেছি, 1 নম্বরে অ্যান্সার করার সময় প্রথমত তুমি এই সমীকরণটা লিখবা, লেখার পর তুমি বলবা যে এক্সটা এটা, ওয়াইটা এটা তৈরি করছো। তারপরে তুমি আসবা যে আমি বলবা যে এক্স থেকে ওয়াই যোগে সমীকরণ সহ ব্যাখ্যা করা হলো প্রস্তুতিটা। তাহলে আমি লিখতেছি এক্স কি পাইছি আমি, CH3 CH2 এখানে OH। মনে রাখবা আমি একটা চিরন্তন সত্য কথা বলে দিই, অ্যালকোহলের মানে জৈব যৌগের জারণ বিক্রিয়া আছে, যে জারণ বিক্রিয়া তোমার একদম মুখস্থ ঠোঁটস্থ থাকা উচিত প্রত্যেককে। তো তোমাদের যেহেতু 1 ডিগ্রি অ্যালকোহল নিয়ে আলোচনা আছে, আমি 1 ডিগ্রির আলোতেই বলতেছি, আমি 2 ডিগ্রি 3 ডিগ্রির আলোতে বলতেছি না। মনে রাখবা অ্যালকোহলকে, এই যে OH মানে অ্যালকোহল, অ্যালকোহলকে জারিত করলে, জারণ বিক্রিয়া দিলে অ্যালকোহলকে জারিত করলে পাবো আমরা অ্যালডিহাইড, আর অ্যালডিহাইডকে জারিত করলে পাবো আমরা কি, অ্যালডিহাইডকে জারিত করলে আমরা সবসময় পাবো কি, জৈব অ্যাসিড। এই লাইনটা একটু মনে রাখো ভাইয়া, এটা দিয়ে আমরা কাজ করব। অ্যালকোহল যে কোনো ধরনের অ্যালকোহল, সেটা 1 কার্বন হতে পারে, 2 কার্বন হতে পারে, 3 কার্বন হতে পারে, 4 কার্বন হতে পারে, মাস্ট বি সেগুলো কিন্তু 1 ডিগ্রি অ্যালকোহল। তোমাদের 1 ডিগ্রি বলার দরকার নাই, কারণ তোমাদের সিলেবাসে শুধু 1 ডিগ্রি নিয়ে আলোচনা আছে। এই জন্য মনে রাখবা অ্যালকোহলকে জারিত করলে পাওয়া যায় অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারিত করলে পাওয়া যায় কি, অ্যাসিড। আবার বলতেছি, অ্যালকোহলকে জারিত করলে পাওয়া যায় অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারিত করলে পাওয়া যাবে কি, অ্যাসিড। এই কথাটা একেবারে মনের মধ্যে গেঁথে নাও। তো এখন চিন্তা করো তো ভাই, তোমার কাছে আছে কি, তোমার কাছে আছে অ্যালকোহল। তাহলে অ্যালকোহলকে তুমি জারিত করলে তুমি কি পাবা, জারণ বিক্রিয়া দিলে পাবা অ্যালডিহাইড, এবং যে অ্যালডিহাইডটা পাবা ওই অ্যালডিহাইডকে যদি জারণ বিক্রিয়া দাও তাহলে কি পাবা, অ্যাসিড পাবা। তাহলে আমাকে কোথায় যেতে হবে, অ্যাসিডেই যেতে হবে। তো চলো আমরা একটু লাইনটা মনে রাখি, মনে রাখতো তো একটু মনে রাখবা, খাতায় নোট করে নাও। তো দেখো আমি যদি এই যে অ্যালকোহলকে যদি জাইমান অক্সিজেনের উপস্থিতিতে একটা জারক নিই, যে কোনো জারক, ধরে নাও পটাশিয়াম ডাইক্রোমেট নিই, K2 Cr2O7 এবং লঘু H2SO4। ঘাবড়ানোর কারণ নাই, এখানে অনেক ধরনের জারক ব্যবহার করা হয়, সো ওইটা নিয়ে আসলে প্যারা খাওয়ার কিছু নাই। আমি এটা একটু মিশে দিচ্ছি, আমি তো পাইছি এক্স কি ওয়াই কে, এটা তো পাই নিছি আমি, এনেছি যে লেখা তুই যে এক্স ইকুয়াল টু CH3 CH2 OH আর y ইকুয়াল টু CH3 COOH। তো এখন দেখো আমি কি বলছি যে অ্যালকোহলকে জারিত করলে কি পাবো, অ্যালডিহাইড পাবো। মনে রাখবা যে এখানে কার্বন সংখ্যা কিন্তু কখনো চেঞ্জ হবে না 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে, অর্থাৎ যে অ্যালকোহলটা তোমরা নিয়ে জারিত করবা এখানে কার্বন সংখ্যার কোনো পরিবর্তন হবে না। বাট 2 ডিগ্রি 3 ডিগ্রি ক্ষেত্রে কিন্তু ভিন্ন কথা, ওইদিকে আমি যাচ্ছি না, তোমাদের সিলেবাস অনুযায়ী কথা বলতেছি। তো এখানে দেখো তো কার্বন কয়টা আছে, 1 2, তাহলে কার্বন সংখ্যা কিন্তু 2টা। তো এই পাশে যে তুমি অ্যালডিহাইডটা পাবা, যেহেতু অ্যালকোহলকে জারিত করলে তুমি অ্যালডিহাইড পাবা, মাস্ট বি সেখানে 2 কার্বন বিশিষ্টই অ্যালডিহাইড তৈরি হবে। তো প্রথম কিভাবে বুঝবা, প্রথম কি করবে, তুমি এখান থেকে অ্যালডিহাইড তৈরি করে নিবা, CHO, এটা কিন্তু একটা অ্যালডিহাইডের কার্যকারী মূলক, ঠিক আছে, অ্যালডিহাইডের কার্যকারী মূলক কিন্তু CHO। তো অ্যালডিহাইড যখন হয়ে গেল তখন অ্যালডিহাইড তৈরি করতে তুমি একটা কার্বন কিন্তু ইউজ করছো, তার মানে কয়টা, আর একটা কার্বন দেওয়া লাগবে। তাহলে তুমি এখানে প্রথমে এখানে একটা কার্বন দিয়ে নিবা। তো তুমি জানো জৈব যৌগের ক্ষেত্রে কার্বন যোজনী কত হবে, 4 হবে। তো এই পাশে একটা হাত বের হবে, এই পাশে একটা হাত বের হবে, এই পাশে একটা হাত বের হবে, 1 2 3, এই ফাঁকা হাতগুলোতে শুধু হাইড্রোজেন বসে দিবা। এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন। দেখো এই পাশে যে তুমি অ্যালডিহাইডটা পাচ্ছ তারও কার্বন সংখ্যা 2, 1 আর 2, 1 আর 2 হয়েছে। এখন কথা হলো কি, এটা কিন্তু এইভাবে লেখা থাকতে পারে, দেখবা যে এই যে 1 2 3, 3 পাশে 3টা যে হাইড্রোজেন আছে না, এই হাইড্রোজেনগুলোকে ডিরেক্ট এইভাবে কিন্তু অনেক সময় লেখা থাকবে CH3, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটাও যে কথা, গাঠনিক সংকেত আকারে ওই একই কথা। তাহলে দেখো যে অ্যালডিহাইডটা পালা, এই অ্যালডিহাইডকে যদি সেম জারকের উপস্থিতিতে বিক্রিয়াটা দাও তাহলে কি উৎপন্ন হবে, এই অ্যালডিহাইডটা কি হবে, অ্যাসিড উৎপন্ন হবে। তাহলে দেখো আমি এবার কি লিখে নিচ্ছি,
CH3 CHO সেমভাবে একটা জারক দিয়ে বিক্রিয়া সবসময় করবে, এটাই লেখো K2 Cr2 O7 লঘু H2SO4 এর উপস্থিতিতে বিক্রিয়া, তাহলে অ্যালডিহাইড থেকে কী হবে ভাইয়া? অ্যাসিড উৎপন্ন হবে। অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট? 2 কার্বন বিশিষ্ট। তাহলে চলো প্রথমত কী করবো, আগে কার্যকারীমূলক লিখে নিবে। অ্যাসিডের কার্যকারীমূলক কি? COOH, এটা একটা অ্যাসিডের কার্যকারীমূলক। তাহলে যদি একটা কার্বন, একটা কিন্তু কার্যকারীমূলক তৈরি হয়ে গেছে, আর একটা কার্বন দরকার, সেই কার্বন আমি এখানে আগে দিয়ে নিলাম। তারপরে কার্বনের যোজনী 4 মিলাবা, 1 2 3 4, ফাঁকা হাতগুলোতে হাইড্রোজেন বসে দাও। তাহলে দেখো তো এটা এইভাবেও লেখা যায়, বা অনেক সময় দেখবা এটা সুন্দর করে এরকম করে লিখছে যে CH3, এটাও যে কথা গাঠনিক সংকেত আকারে লেখা, ওটাই একই কথা। তার মানে দেখো তোমার কাছে ছিল একটা অ্যাসিড, হ্যাঁ সরি অ্যালকোহল, এই অ্যালকোহলকে প্রথম জারিত করে অ্যালডিহাইড তৈরি করলা, ওই অ্যালডিহাইডকে জারিত করলে তুমি কী করছো? অ্যাসিড তৈরি করছো। দেখো তো ভাইয়া, ইথানল থেকে কি আমি ইথানোয়িক অ্যাসিড পেলাম না? ইথানল থেকে কিন্তু ইথানোয়িক অ্যাসিড পেলাম না। তাহলে আমাকে কি বলছিল? X যৌগ থেকে Y যৌগ প্রস্তুতির সমীকরণ সব ব্যাখ্যা করো। তাহলে তোমাকে এইটুকু লিখতে হবে, আজাইরে কথা লেখার কোনো দরকার নাই। তাহলে তুমি প্রথম কি বলবা? প্রথম বলবা যে আমি এই বিক্রিয়ার সমাধান করবা, এই নম্বর প্রশ্ন সমাধান করার সময় প্রথম হলো কি, এই বিক্রিয়ার সমাধান করে বলবা X এটা Y এটা, তারপরে এই দুটো সমীকরণ দিবা, দিয়ে চলে আসবা, দেখবে ফুল নাম্বার পাবা। ওই জৈব যৌগের ক্ষেত্রে ওয়াহিদে কোনো কিছু লেখার দরকার নাই, পৃষ্ঠা ভরান লাগবে এমন কিছু করার দরকার নাই। এখন দেখো এই প্রশ্ন তোমাকে আরেকভাবে করতে পারে। কিভাবে? তোমাকে যদি বলা হতো যে X যৌগ থেকে তুমি অ্যালডিহাইড তৈরি করো, তাহলে তুমি কোথায় থামতা? দেখো তোমাকে অ্যালডিহাইড কোথায় পেয়েছে, দেখো তো এখানে অ্যালডিহাইড পাইছো না, জাস্ট তুমি শুধু এই লাইনটা লিখে দিয়ে আসতা যে অ্যালকোহল আছে, অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড হয়, কাহিনী শেষ, খতম, দরকার নাই। আবার যদি তোমাকে বলা হয় যে এই অ্যালডিহাইডে তুমি অ্যাসিড তৈরি করো, জাস্ট অ্যালডিহাইডকে একবার জারিত করবা, হয়ে যাবে অ্যাসিড, কোনো সমস্যা নাই। তো সমস্যা আছে? তাহলে দেখো প্রশ্ন কতভাবে হতে পারে। অ্যালকোহল থেকে অ্যালডিহাইডও তৈরি করতে বলতে পারে, তুমি পারবা। আবার সেই অ্যালডিহাইড থেকে যদি অ্যাসিড তৈরি করতে বলবে, সেটাও তুমি পারবা। ডিরেক্ট অ্যালকোহল থেকে বললে সেটাও তুমি পারবা, কোনো সমস্যা হবে না। জাস্ট এই লাইনটা মনে রাখবা যে অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড হয়, অ্যালডিহাইডকে জারিত করলে অ্যাসিড হয়। বুঝছো? কিন্তু কার্বন সংখ্যার কোনো পরিবর্তন হবে না। তো এটা চলে গেল আমাদের প্রথম প্রশ্নের সমাধান। চলো এবার একটু ভিতরের দিকে যাই। এবার আসো যে আমাদের এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নতে বলা হচ্ছে যে X ও Y থেকে কি অ্যালকেন প্রস্তুত করা যায়? সমীকরণ সহ ব্যাখ্যা করো। সো এখন হলো কি, অ্যালকেন প্রস্তুত করা লাগবে। অ্যালকেন কি মানে কি ভাইয়া? কার্বন কার্বন যেখানে একক বন্ধন থাকবে সেটা হলো অ্যালকেন, বা অ্যালকেনের সাধারণ সংকেত কি? CnH2n+2, এটা কিন্তু আমাদের সাধারণ সংকেত। অত ডিটেলসে যাওয়ার দরকার নাই, বুঝে বুঝে আমি ভেঙে ভেঙে করে দিচ্ছি। তাহলে প্রথম চলে একটা থেকে শুরু করি। এক্স কি পাইছি আমি? এক্স পাইছি একটা অ্যালকোহল, সেই অ্যালকোহলটা এখানে লিখে নাও। প্রথমে আবার বলতেছি, প্রথমত আবার এই বিক্রিয়াটা সমাধান করবা এই প্রশ্ন লেখার সময়, তারপরে বলবা এটা এত, এটা এত, এক্স এটা, ওয়াই এটা। এখন কথা হলো কি, আমি এক্স থেকে অ্যালকেন দেখব। এক্স থেকে অ্যালকেন মানে কি ভাইয়া? এটা ইথানল থেকে অ্যালকেনে যাব আমি। এখন আমি যে প্রসেসটা শেখাচ্ছি এখন, এটা ইথানল হতে পারে, যে ধরনের অ্যালকোহলই থাক না কেন, সব অ্যালকোহল থেকেই তুমি সেম প্রসেসে তুমি অ্যালকেন প্রস্তুত করতে পারবা। কিভাবে? চলো এখন দেখো তোমার কাছে আছে কি ভাইয়া, যে অ্যালকোহলটা তুমি পাইছো সেটা লিখে নাও। ধরে নাও CH3CH2OH, এরকম কিন্তু একটা অ্যালকোহল আছে। মনে রাখবা যে এই অ্যালকোহলকে তুমি যদি নিরোধকের সাথে বিক্রিয়া দাও, নিরোধকের কাজ কি? নিরোধক হলো কি, এখানে ধরুন একটা H2SO4 নিলা, এটা নিরোধক হিসেবে কাজ করে। এখন তুমি বলবে ভাই নিরোধকের কাজ কি? মনে রাখবা নিরোধকের কাজ হলো যে বিক্রিয়ার মাধ্যম থেকে এক অণু পানি বের করে নিয়ে যায়। তাহলে এই যে H2SO4, এটা একটা নিরোধক। এই নিরোধকের কাজ কি? বিক্রিয়ার মাধ্যম থেকে এক অণু পানি কী করে নিয়ে যাবে? বের করে নিয়ে যাবে। সব সময় যেখানে দেখবা যে নিরোধক ইউজ হচ্ছে, প্রশ্নে উল্লেখ আছে নিরোধক, সেই নিরোধকের কাজ কি? ওই বিক্রিয়ার মাধ্যম থেকে এক অণু পানি কী করবে? বের করে নিয়ে যাবে। তাহলে দেখো এইখানে যেহেতু H2SO4 ব্যবহার করা হচ্ছে, তার মানে অবশ্যই এখান থেকে এক অণু পানি বের করে নিয়ে যাবে। কথা হলো কি, পানি কিভাবে তৈরি হয় ভাইয়া? বলো তো, পানি কি এরকম হাইড্রোজেন আয়ন, একটা হাইড্রোজেন এবং OH মিলে কি পানি তৈরি হয় না? 100% তাই হয়। এখন চিন্তা করো, তোমার কাছে এই অ্যালকোহলের ভিতর থেকে এক অণু পানি অপসারণ হবে কেন? কারণ আমি নিরোধক দিছি। নিরোধক দিয়ে তুমি তাপ দাও, অত দেওয়ার দরকার নাই। তাহলে এইখানে আমার OH পোর্শনটা আছে বা অংশটুকু আছে, আমার একটা দরকার কি? একটা হাইড্রোজেনের দরকার। দেখো তো এখানে কয়টা হাইড্রোজেন আছে?
তিনটা হাইড্রোজেন আছে না, তিনটা হাইড্রোজেন আছে কিন্তু অবভিয়াসলি। তো তিনটা হাইড্রোজেন আমি এরকম লিখতে পারি CH2, আর এপাশে একটা হাইড্রোজেন, বের করার সমস্যা কিন্তু হওয়ার কথা নয়, কারণ এখানে তিনটা হাইড্রোজেন আছে, তিনটা হাইড্রোজেন এখানে দিলাম দুইটা, এখানে দিলাম একটা। বা তুমি এভাবেও লিখতে পারো যে এই পাশে দেখো, এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন, এই দুইটাকে আমি একবার CH2 লিখলাম আর এই হাইড্রোজেনটাকে বার করে দিছি, ঠিক আছে, গাঠনিক সংখ্যা দ্বারা লিখলাম একটু আর কি। তো দেখো কেন বার করলাম আমি এই হাইড্রোজেনকে, এই কারণে বার করলাম কারণ যেহেতু নিরোধক ইউজ করছে এখান থেকে এখনও পানি বার হয়ে যাবে, তাহলে এই হাইড্রোজেন আর এই OH মিলে এক অণু পানি বের হয়ে যাবে। তাহলে দেখো এক অণু পানি এখান থেকে বের হয়ে গেল, ভালো কথা। তাহলে পানি যখন বের হয়ে গেল তুমি কি পাইলে ভাইয়া, তুমি পাইলে এখান থেকে CH2 বন্ড CH2। এটা আবার কি হলো ভাই, এইরকম একটা যৌগ হয়ে কি অ্যালকেন হয়ে গেল নাকি? কোনো বান্দা আবার এরকম লিখে আসো, কিন্তু যারা এরকম লিখে আসবে তারা কি ডাহা ভুল করবা। কেন ভুল করবা? কারণ জীবনেও এই যৌগটা এখন ফুলফিল হয় নাই। কেন হয় নাই সেটা তো ব্যাখ্যা করা লাগবে। দেখো এখানে কিন্তু কার্বনের যোজনী মিলে নাই। কিভাবে মিলে নাই আমি যদি এটাকে ভেঙে দেখাই, তাহলে দেখো তুমি এখানে কি লিখছো, এরকম লিখছো। তাহলে এই পাশে একটা হাইড্রোজেন দিছো, এই পাশে একটা হাইড্রোজেন দিছো। তাহলে দেখো এই পাশে একটা হাইড্রোজেন দিছো, এই পাশে একটা হাইড্রোজেন দিছো, কারণ দেখো দুইটা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন একটা হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন। এখন কথা হলো কি, জৈব যৌগের ক্ষেত্রে কার্বনের যোজনী মাস্ট বি কত ব্যবহার হয়? মাস্ট বি ব্যবহার হলো 4। তাহলে দেখো 4 কিন্তু মেলে নাই, 1 2 3 মেলে নাই, 1 2 3 মেলে নাই। তার মানে এইখান থেকে একটা OH বের হয়ে গেছে, এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে গেছে। তখন তাদের যোজনী মেলানোর জন্য কি করা লাগবে? মাঝখানে একটা ডাবল বন্ড দেওয়া লাগবে। তাহলে কি হবে দেখো, 1 2 3 4, 1 2 3 4 কি হয়ে গেল, একটা অ্যালকিন তৈরি হয়ে গেল। তাহলে এখানে কি হবে, এখানে একটা মাস্ট বি ডাবল বন্ড হবে, বুঝছো? তার মানে এটা কিন্তু এরকম ভাবে হবে, কখনো অ্যালকেন দেওয়া হবে। তাহলে এটা গাঠনিক সংকেতে দেখালাম। তাহলে আমরা কি পাইলাম? অ্যালকিন। তো আমাকে যদি কেউ কখনো বলে অ্যালকিন, যে তুমি অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করো, জাস্ট এই লাইনটা তুমি লিখে দিয়ে আসবা, তাহলেই হয়ে যাবে, কোনো সমস্যা নাই। অ্যালকেন থেকে মানে অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করলে, এখন কথা হলো আমাকে অ্যালকিন তৈরি করলে হবে না, আমাকে তৈরি করতে হবে কি? তৈরি করতে হবে আমাদের অ্যালকেন। তো খুবই সহজ এবং খুবই সাবলীল একটা বিক্রিয়া, সেটা কিন্তু জন্মগতভাবে দেখে আসতেছি। সেটা কি? যে কোনো ধরনের অ্যালকেন, ধরো এইটুকু তুমি লিখে নিলা, CH2 ডাবল বন্ড CH2। দেখো এখানে তোমার যে অ্যালকেনটা তুমি পেয়েছো, তাকে যদি কি করো, তাকে যদি নিকেল প্রভাবকের উপস্থিতি যদি হাইড্রোজেনেশন করো, অর্থাৎ হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দাও, নিকেল প্রভাবকের উপস্থিতি। নিকেলের কাজ কি বলো তো? নিকেলের কাজ যেখানে ডাবল বন্ড আছে সেখানে লাত্তি মেরে সেটা ভাঙিয়ে দেয়। চলো সেটা ভাঙিয়ে দাও। তাহলে তোমার কাছে আছে CH2, এই যে ডাবল বন্ডটা ছিল, ডাবল বন্ড ভেঙে দিয়ে এই পাশে একটা হাত বের হলো, এই পাশে একটা হাত বের হলো, ফলে এখানে যে দুইটা হাইড্রোজেন আছে না, যে H2, এখানে একটা হাইড্রোজেন বসে গেল, এখানে একটা হাইড্রোজেন বসে গেল। আমাদের তৈরি হলো কি? আমাদের তৈরি হলো কাঙ্ক্ষিত অ্যালকেন। কেন অ্যালকেন বলতেছে? যে কার্বন কার্বন একক বন্ধন হয়ে গেছে, বুঝছো? দেখো এটা কিন্তু অনেক সময় এভাবেও লেখা থাকতে পারে যে CH3, কারণ এই দুইটা হাইড্রোজেন এখানে তিনটা, এই জন্য তিনটা হাইড্রোজেন একটা কার্বন, এবার সে দুইটা হাইড্রোজেন এই পাশে একটা, তিনটা হাইড্রোজেন একটা কার্বন, CH3 যে মাঝখানে একক বন্ধন হয়ে গেছে, তার মানে অ্যালকেন, বুঝছো? তার মানে দেখো আমি এক্স যৌগ থেকে কিন্তু আমি অ্যালকেন প্রস্তুত করতে পারি, সম্ভব। এটা তুমি কারণ সহ ব্যাখ্যা করে দিবা, পারবা না? অবশ্যই কিন্তু পারবা। এখানে যে শুধু ইথানল থাকবে, এখানে যদি যত কিছুই থাকুক না কেন, যত বড় অ্যালকোহল থাকুক না কেন, খালি এরকম করেই করে দেবা, হয়ে যাবে, মিলে যাবে, দেখবা, বুঝছো? চলো এবার আমার আর একটা প্রশ্ন আছে। সেই প্রশ্নটা কি? আমাকে বলছে যে, আমাকে বলা হচ্ছে যে তুমি কিভাবে ওয়াই যৌগ থেকে অ্যালকেন, ওয়াইটা কি ছিল আমার কাছে? ওয়াই ছিল একটা অ্যাসিড, তাই না? আমি লিখবো যে অ্যাসিড থেকে অ্যালকেন কিভাবে তৈরি করবা, সেটা প্রসেস লিখে নাও খাতায়। তাহলে আমার কাছে ছিল CH3COOH। আচ্ছা ভাইয়া দেখো তো, একটা কাহিনী মনে করার চেষ্টা করো তো। তোমার কাছে যদি একটা অ্যাসিড থেকে যখন তুমি অ্যালকোহল তৈরি করতে যাবা, মনে রাখবা এটা একটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার সাথে একটু রিলেটেড আছে। কেন আছে? কারণ দেখো ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার ক্ষেত্রে তোমার কিন্তু এরকম একটা পোর্শন তুমি দেখছো, COONA। অর্থাৎ যখনই তোমার অ্যাসিড থেকে তুমি অ্যালকেন তৈরি করতে যাবা, তখন তুমি মনে করবা যে ওইটাকে তোমাকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে যেতে হবে। এই জন্য তুমি যে অ্যাসিডটা থাকবে সেই অ্যাসিডীয় একটা লবণ তৈরি করার চেষ্টা করবা। কারণ তুমি বলবা ভাই আমি অ্যাসিডীয় লবণ কীভাবে তৈরি করবো? খুবই সিম্পল ভাই, কী করবা? এর সাথে একটা সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিবা। তো সোডিয়াম হাইড্রোক্সাইডের যদি বিক্রিয়া দাও তাহলে কি হবে বলো তো? এই হাইড্রোজেনটা হলো পজিটিভ, এই সোডিয়ামটা পজিটিভ, এই ওএইচটা নেগেটিভ। তখন এই যে নেগেটিভ অংশ হাইড্রোজেন আছে না, এই নেগেটিভ অংশ এই ওএইচকে নিয়ে বের হয়ে যাবে। তাহলে নেগেটিভ ও হাইড্রোজেন আয়ন এবং ওএইচ আয়ন মিলে কী তৈরি করবে? এখনও পানি তৈরি করবে। তাহলে H2O হয়ে গেল। এবং কি কি থাকলো তাহলে বাকি? CH3
COO, এখানে একটা হাইড্রোজেন চলে গেছে, হাতটা ফাঁকা হয়ে গেছে, এই ফাঁকা হাতে কে বসবে? এই কাঙ্ক্ষিত সোডিয়াম বসবে। সোডিয়াম বসে গেল, হয়ে গেল আমাদের একটা অ্যাসিডীয় লবণ। ঠিক আছে, এর নাম কি অত নাম বলার দরকার নেই। এখন কথা হলো কি, যে লবণটা তুমি পেয়েছো সেই লবণকে তুমি কী করো? ডিকার্বোজিলেশন বিক্রিয়া দাও। কারণ যেহেতু তুমি একটা অ্যাসিডীয় লবণ পেলা, এর সঙ্গে কি করবা? সোডা লাইমের বিক্রিয়া দেবে। সেই সোডা লাইমটা কাকে বলে? খুবই সিম্পল হিসাব, সোডিয়াম হাইড্রক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে কি বলা হয়? সোডা লাইম বলা হয়। তো এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা কিন্তু ডিকার্বোজিলেশন বিক্রিয়া। আর ডিকার্বোজিলেশন বিক্রিয়ার ক্ষেত্রে একটা কমন শর্ত আছে, সেটা কি? মাস্ট বি সেই বিক্রিয়ার মাধ্যম থেকে একটা কার্বন কমে যাবে। কারণ দেখো, তোমার কাছে যে জৈব যৌগটা আছে 1, 2, অর্থাৎ কার্বন সংখ্যা 2টা, তুমি যে প্রোডাক্টটা পাবা এখান থেকে, যে অ্যালকেনটা পাবা, সেটা কয় কার্বন বিশিষ্ট হবে? 1 কার্বন বিশিষ্ট হবে। ক্লিয়ার? এখানে যদি তুমি 3 কার্বন বিশিষ্ট একটা জৈব যৌগ নিয়ে বিক্রিয়াটা শুরু করতা এবং এই বিক্রিয়াটা দিতা, তাহলে এখানে কত কার্বন বিশিষ্ট জৈব যৌগ পাইতা? 2 কার্বন বিশিষ্ট। কারণ যে কার্বন বিশিষ্ট, যত কার্বন বিশিষ্ট নিবা, একটা কার্বন হ্রাস পেয়ে সেই উৎপাদটা তোমার দেবে। যেহেতু আমার এখানে 2 কার্বন বিশিষ্ট আছে, তাহলে এই পাশে সে কী হবে? এক কার্বন বিশিষ্ট হ্রাস পেয়ে যাবে, তাই 1 কার্বন বিশিষ্ট জৈব যৌগ তৈরি হবে। কিভাবে তৈরি হয় দেখো, এই যে ভাই দেখো, এই যে অংশটুকু আছে না, এই বিক্রিয়ার ক্ষেত্রে যেটা হয়, এই অংশটুকু বের হয়ে যায়। COONA এবং O, এই ডিকার্বোজিলেশন বিক্রিয়ার ক্ষেত্রে এই পোর্শনটুকু বের হয়ে চলে যায়। তো বের হয়ে যদি যায়, তাহলে কি উৎপন্ন হবে? এখানে একটা সোডিয়াম, এখানে একটা সোডিয়াম, তাহলে সোডিয়াম কয়টা? সোডিয়াম 2টা। এবং এখানে একটা কার্বন আছে, সেই কার্বনটা লিখে নিলাম। এই যে কার্বনটা বের হয়ে গেল, মানে একটা কার্বন সংখ্যা কমে গেল। এবং অক্সিজেন কয়টা আছে? 1, 2, এখানে একটা অক্সিজেন 3, তাহলে CO3, সোডিয়াম কার্বনের তৈরি করলো। এবং বাদ কি থাকলো? CH3, কিন্তু একটা হাত কিন্তু ফাঁকা আছে, এই ফাঁকা হাতে কে বসবে? এই যে হাইড্রোজেনটা আছে না, এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা কিন্তু এখানে এসে বসবে। তাহলে কি তৈরি করলো? CH3 আর হলো হাইড্রোজেন। অর্থাৎ এটাকে আমি কি লিখতে পারি? একটা কার্বন, এর পাশে 4টা হাইড্রোজেন, একটা কি হলো বলো তো? অ্যালকেন না? এটা মিথেন না? অবশ্যই কিন্তু মিথেন। কিভাবে মিথেন হলো, বা আমি কিভাবে কি অ্যালকেন বলতে পারতেছি, সেটা হলো কি, দেখো আমরা কি জানি না যে এটা সাধারণ সংকেত কি, যে অ্যালকেনে CnH2n+2, তুমি যদি n এর মান 1 বসাও, তাহলে কি হবে? C1H2n, তাহলে H2n, 2n এর জায়গায় কত বসাবা তুমি? 1 বসাও, 1 যোগ কত? 2, তাহলে কি হচ্ছে? C1H, 2 কে 2 আর 2 এর 4 হয়ে যাচ্ছে, C4 এরকম কিন্তু হয়ে যাচ্ছে। অর্থাৎ CnH2n+2, এটা দ্বারাও কিন্তু তুমি যে যাচাই করতে পারো এটা আসলে অ্যালকেন কিনা। তাহলে কার্বন সংখ্যা যদি 1 হয়, তাহলে আমরা এই অ্যালকেনটাকেই পাই, অর্থাৎ মিথেনটাকে পাই। তার মানে দেখো, আমি Y থেকেও কি তৈরি করলাম? অ্যালকেন তৈরি করলাম। এটাও কিন্তু সম্ভব। ক্লিয়ার? এই এক দেওয়া লাগে না। আশা করতেছি বুঝতে পারছো। এখন কথা হলো, এই যে বিক্রিয়াগুলো বুঝাইলাম, দেখো কি কি তুমি শিখলা, কত কিছু তুমি এর ভেতরে শিখলা। তুমি যদি এই বিক্রিয়াটা যদি একটু বুঝে শুনে সমাধান করার চেষ্টা করো, দেখবে এখান থেকে অনেক প্রশ্নের সমাধান তুমি করতে পারবা। সো এটাই ছিল আজকে আমাদের ক্লাস। যদি ক্লাসটা ভালো লেগে থাকে, একটু লাইক দিবাই। আর হ্যাঁ, যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কোশ্চেন বুঝতে অসুবিধা হয়ে থাকে, আমাকে কমেন্ট বক্সে জানাবা, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।